4টা অপরাধের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আর আখরি জামানায়, এই শেষ জামানায় 2টো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। 1 বেপর্দা, 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এখন অনেক মা বোন বলবেন, স্বামীকে কেমন খিদমত করতে হবে? আমি তোমাকে বেশি কিছু শোনাবো না। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিশ্বাস করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাত্রে যখন নামাজের পাটিতে তাহাজ্জুদে কাঁদতেন, প্রত্যেক দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাত দিও, আমার খাদিজার যদি এতটুকু ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দিও। এই দোয়া নবীজি করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন জিজ্ঞেস করলেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে যাই, প্রশ্ন। বলে, বলো আয়েশা, তুমি তো আমার কাছের, বলো কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রত্যেক দিন খাদিজার জন্য দোয়া করেন? নবীজি মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলালেন টপ টপ করে। হে আয়েশা, জীবনে আর এই কথা বলো না, তোমরা আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের। যেদিনে মক্কায় আমার পাশে কেউ ছিল না, সেদিনে খাদিজা আমার পাশে ছিল। যেদিনে কেউ আমাকে টাকা পয়সা দেয়নি ইসলামের জন্যে, খাদিজার কাছে যত সম্পদ ছিল সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জানো সে স্বামীর কিভাবে খিদমত করেছে? ইয়া রাসূলুল্লাহ, কেমন? আল্লাহর রসুল চোখের পানি ফেলাতে লাগলেন, হে আয়েশা, আমি যত রাত্রিতে বাড়ি এসেছি ইসলামের প্রচার করে, আমি খালি একবার বলেছি খাদিজা, দরজা খুলে গেছে। আমি খাদিজাকে একদিন জিজ্ঞেস করলাম, খাদিজা, তোমার নাম না নেওয়া মাত্র দরজা খুলে যায়, কি ব্যাপার? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর। একদিকে আমার স্বামী তো একদিকে আল্লাহর নবী। আমি রাত্রে ঘুমাই না, দরজায় পিঠ লাগিয়ে বসে থাকি, জেগে থাকি, আল্লাহর জিকিরে মশগুল থাকি। আমার স্বামী বিশ্বের নবী কখন এসে ডাক দিবে, আমি যদি ঘুমিয়ে যাই, উঠতে দেরি হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে যাবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে কোনোদিন আপনাকে খাদিজার জন্য প্রশ্ন করব না, খাদিজার সমতুল্য কেউ হবে না। আমার মায়েরা শুনে নাও, স্বামী যদি বাড়িতে আসে, সমস্ত কাজ ফেলে স্বামীর খিদমতে নিযুক্ত হতে হবে। পানিটা দেবো, সাবানটা দেবো, একটু পায়ে তেল দিয়ে দেবো, আপনাকে খানা দিয়ে দেবো। আমাদের মায়েদের স্টাইল আলাদা। আপনি মাঠ থেকে এসে যদি বলেন, কই গো একটু পানি দাও তো, ও ঢেলে খেলাম রাখা আছে, দেখতে পাওনি? ঠিক বললাম না ভুল বললাম? দিয়ে এই মা বলছে আমি নামাজ পড়ে জান্নাতে যাব। তোমার কাছে স্বামীর গুরুত্ব নাই, তুমি নামাজ পড়ে কি করবে? আল্লাহ রসুল, মা খাদিজা, ভেবে দেখো তাদের খিদমত। আমার বন্ধুগণ, আমার ভাই, যারা আমার স্কুল কলেজের ছেলে মেয়ে আছো, তারা কান খুলে শোনো। এই 2 জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন। লূত নবীর বিবি সমকামিতে লিপ্ত, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর তোমার বাপ নামাজ পড়ে বলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি সমকামী থাকবে, আর খুশবুটাও পাবে না, জাহান্নামে যাবে। এইগুলো হচ্ছে বর্বরতার যুগের পাপ। আপনি অবাক হবেন শুনলে। যারা আমার স্কুল কলেজের মাস্টার আছেন, বর্বরতার যুগের পাপগুলো কিভাবে মডেলিং হয়ে এসছে লেখে নিয়ে যান, কালকে স্কুলে গিয়ে বইটা মিলিয়ে নেবেন। আমি ইয়াসিন বলে গেলাম, আমরা যখন বইয়ে পড়েছি ইতিহাসের পাতায় আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? যদি না পড়ে থাকেন গুগলে সার্চ করুন। পৃথিবীর মানুষ সভ্যতার প্রথম পোশাকের নাম হচ্ছে গাছের ছাল, গাছের পাতা আর পশুর চামড়া। গুগলে সার্চ করুন, পেয়ে যাবে। আমি খালি মুখে বলে দেন ইতিহাস পড়ে, আপনি গুগলে সার্চ করুন। আপনার বাড়িতে ইতিহাস থাকলে পড়ে নেবেন, কোনো ইতিহাসের মাস্টারকে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে প্রথম পোশাক পশুর চামড়া আর গাছের ছাল আর গাছের পাতা। মানুষ ন্যাংটো ঘুরে বেড়াত। কারা বলছে? এ হারামখোররাই বলছে, ইতিহাসবিদরা। তারপরে মানুষ কাপড় পরতে শিখলো, তারপরে মানুষ ঢাকতে শিখলো, সভ্যতা খুঁজে পেল। এখন বোঝা যাচ্ছে এদের কথা মোতাবিক
ঢেকে নেওয়ার নাম হচ্ছে সভ্যতা, কাপড় পরার নাম হচ্ছে সভ্যতা। আর এখনকার কিছু হারাম করবে বেরিয়েছে বলছে ন্যাংটো হওয়ার নাম সভ্যতা। কথাটা বুঝতে পারেননি? যে মেয়েটা যত ন্যাংটো হবে সে মেয়েটা তত বেশি ভাইরাল। কথাটা বুঝতে পারেননি? এখন তো অনেক মুসলিম মেয়ে, মুসলমানদের মেয়ে রিলস বানাচ্ছে, রিলস দেখেছেন মোবাইলে, রাস্তায় গিয়ে নাচছে। আবার অনেক মেয়ে আছে ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক দিচ্ছে, আল্লাহর রসুল বলেছেন বিবিকে ভালোবাসতে হয়। তোর মতো বেপর্দা বিবিকে লয়, তুই তো জাহান্নামে যাবি, জান্নাতে খুশবু কোথায় পাবি? অনেকজন মনে মনে ভাবছেন তো ইসলামে পর্দার এতটা গুরুত্ব। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমি একটা মিডিয়াওয়ালাকে দেখলাম দিল্লির, যদিও সে নিজেকে মুসলমান বলে, রুবিকা আলী আকাদনা, সে একটা কোনো জায়গায় তর্ক করতে গিয়ে বলছে যে মুসলমান মেয়েদিকে যদি পর্দাই করতে হতো তাহলে আল্লাহ উপর থেকে যখন পাঠালেন পর্দা করে কেন পাঠায়নি? এটা হচ্ছে তার বক্তব্য। তাকে আমি এখনো পাইনি, পেলে বলতাম তুমি যখন দুনিয়াতে এসছো, আমরা এসছি ন্যাংটো এসছি না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো তো। তাকে জিজ্ঞেস করুন, তোকে তো উপরওয়ালা ন্যাংটো পাঠাইছে, কাপড় পরছিস কেন? ন্যাংটো ঘুরে বেড়া, नंगे घूमो, दिल्ली वाले को मजा आएगा, तुम नंगी घूमोगी तो। বড় কষ্ট লাগে, এরা তো ওটাই চায়। আচ্ছা বলুন, ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার ওষুধ মরার লেগে দেয় না বাঁচার লেগে? কথা বলে না? বাঁচার জন্যে। আমি গেলাম, স্যার আমার জ্বর এসছে, ডাক্তার দেখলে ওরে বাপরে 110 জ্বর, চলো তাড়াতাড়ি প্যারাসিটামল 650 একটা দিয়ে দাও, একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দাও, তাড়াতাড়ি এটা খান, তারপরে আরও আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি জ্বরটা ভালো হবার জন্য। তাইলে জানবেন একটা মহিলাকে ভালোবাসতে গেলে তার শরীর খুলতে হবে না ঢাকতে হবে? কথা বলে না? কথা বলে না? ঢাকতে হবে। আপনার বিটিকে ন্যাংটো করার নাম সভ্যতা লয়, বিটিকে ঢেকে দেওয়ার নাম সভ্যতা। তাহলে এদিকে কে বলবে? একটা ফিল্মের পোস্টার দেখুন, মোবাইলে দেখবেন আর কৃষ্ণনগর বাজারে দেখুন, নায়ক নায়িকা আর ভিলেন তিনজনের ছবি থাকে। নায়কের ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, আর নায়িকাটা অর্ধ উলঙ্গ ড্রেস পরে আছে। এরা বলছে নারী মর্যাদার কথা। যারা মুখেতে নারী মর্যাদার কথা বলেছিল, যারা পর্দার বিরোধিতা করছে, ওই হারামখোররাই সবই পেসমেন্ট ফাইলে নাম এসছে। যারা পর্দার বিরোধিতা করেছে, আর এক মালকে দেখলাম আমাদের দেশের মাস্টাররা স্কুলে দেখায়, তোমাদিকে এর মতো বৈজ্ঞানিক হতে হবে। মালটা টেরা বেকা সব প্যারালাইসিস মাল, সেও যেত ইফেস্টেনের কাছে। কি বললেন? বড় বৈজ্ঞানিক। এখন একটা কথা শুনে যান, সূর্যটা পশ্চিম দিকে উঠে না পূব দিকে? কথা বলে না? পূব দিকে উঠে। জানেন পশ্চিম দিকে কখন সূর্য উঠবে? কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে গেলে মানুষের আর কোনো আমল আল্লাহর বারগাহে কবুল হবে না, আমলের দরজা বন্ধ। পরে হিসেব। কথাটা বুঝতে পেরেছেন? পূব দিকে সূর্য উঠে, তাইলে পূব দিকে সূর্য উঠলে আলোটা পূবেতে আগে পড়বে, সূর্যটা ডুবে কোথায়? পশ্চিমে। তাইলে ওটা অন্ধকার জগৎ, বর্বরতার জগৎ। যারা শিক্ষিত জ্ঞানী গুণী আছেন শুনে যান, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলো, যারা আমাদেরকে বলছো এরা মাদ্রাসা ছাপ, এরা পর্দার কথা বলে, এরা মেয়েদিকে ঢেকে দিতে চাইছে, মেয়েদিকে মর্যাদা দেয় না, তাদের কাছে পশ্চিমী দুনিয়ার কাছে প্রযুক্তি আছে, নাসা আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে দুনিয়া আছে, পরকাল নাই। আল্লাহর কসম, আমাদের কাছে দুনিয়াও আছে, পরকালও আছে। কোন মৌলবি আজ পর্যন্ত আমরা বলেছি যে মসজিদে নামাজ পড়তে ঢুকে আর বেরোনো যাবে না? কথা বলে না? কোন মৌলবি বলেছে মসজিদে নামাজ পড়তে ঢুকে আর বেরোনো যাবে না? যদি কেউ বলে থাকে জানবেন সেটা অশিক্ষিত মূর্খ, তার কাছে ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই।
যে মসজিদে ঢুকে গেলে আর বেরোতে নেই। কোরআন বলেছে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। ছুটে চলে এসো নামাজের জন্যে। নামাজ হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনেলেন? এটা হলো দিন, পরকাল। নামাজটা কি হলো? কিসের জন্য নামাজ হয়? পরকালের আমল। এরপর আল্লাহ দুনিয়ার জন্য কি বললেন শুনেলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী বলে দাও, আবার যখন নামাজ হয়ে যাবে, তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। কোরআনে অপর জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ কামিয়াবির রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ফজরের নামাজ হবে, হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ুন। কে বলেছে ব্যবসা করতে মানা করেছে? কে বললে রুজির সন্ধান করতে মানা? কে বলেছে খেতিবাড়ি করতে না? আমরা বলেছি দুনিয়া দিন দুটোই, পরকাল দুনিয়া। দুনিয়ায় বাঁচতে গেলে হালাল রুজি খাও, হালাল রুজি সঞ্চয় করো, এটাও হচ্ছে একটা ইবাদত। আপনি মনে করেন না বিবি বাল বাচ্চাটা ইবাদত নয়? বিবি বাল বাচ্চাকে খাওয়ানো, হালাল খাবার দেওয়া, এটাও ইবাদত। সংসার করা, এটাও ইবাদত। আমার বন্ধুগণ, ওই জন্যে মা বোনের দিকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো বেঈমান কাফেরের কথাই কান দেবেন। নামাজের গুরুত্ব কি? নামাজ কেমন? নামাজটা কেমন ইবাদত? এ মুমিনের কি উপকারে আসতে পারে? একটা মুসলিমের নামাজটা কি উপকার করতে পারে? নামাজের উপকারিতা কি আছে? কোরআন বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাদের জন্য এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে, নামাজ তাদিকে খারাপ কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনি ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজকে বলো না আমার কাজ বাকি আছে। আর একটা দল আছে, তারা নামাজ তো পড়েই না, আবার চায়ের দোকানে নামাজিরা তাদেরকে দাওয়াত দিলে তারা কি বলে জানেন? ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? নাই? গাদা আছে। নামাজ পড়ে না, বলে নামাজ না পড়তে পারি, ইমানটা তোমাদের থেকে আমারই ভালো আছে। বিসমিল্লাহ। এদের অবস্থা কি হবে? ওই রকম ব্যক্তি যদি কেউ থাকেন, কাগজ থাকে তা নোট করুন। কোরআনে আছে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ কোরআনে বললেন, সেই দিনে জান্নাতীরা জাহান্নামীদিকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা বলতে আমরা ইমানদার, আমরা ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিনে আপনার কি হবে আপনি ভেবে দেখেছেন? কোরআন কি বলছে শুনেলেন? জাহান্নামকে যখন টেনে আনা হবে,
চারিদিকে 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে ধরে থাকবে। জাহান্নাম তর্জন গর্জন দিবে, জাহান্নামের আগুন ওপর দিকে উঠবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার উপরে খাদ্য নিক্ষেপ কর। কোরআন সূরা সিজদা। তখন জাহান্নামীরা দেখতে পাওয়ার পরে আল্লাহর কাছে কি বলবেন জানেন? নত স্বীকার করে, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পেলাম, লিলিহান শিকা দেখতে পেলাম, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও। ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জাহান্নামকে আমি জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে আর তোমাদের এটা কোনো কাজে আসবে না। তখন তারা অঙ্গীকার করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় 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 করবে, আমরা যদি আজকে মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য আজকে মঙ্গল হতো। আমাদেরকে আল্লাহ যদি মানুষ না করে মাটি করত। আমার ভাই, আপনি মনে করেন না কিয়ামত অনেক দূরে আছে? কিয়ামতের অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে। ছোট আলামত যেগুলো আছে আমি কয়েকটা গুনিয়ে দিচ্ছি। তার মধ্যে নবীজির একটা মারাত্মক কথা, যেটা ইফেস্টেন ফাইলের সঙ্গে জড়িয়ে আছে। নবীজির যে হাদিসটা, নবীজি 14.5 বছর আগে বলেছেন যে কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আবার ফিরে আসবে সমাজের বুকে। 1 নম্বর কিয়ামতের আলামত যেটা প্রকাশ পেয়েছে, হাতে করে গুনেলেন, মসজিদ, সেটা হচ্ছে আল্লাহর ঘর। যখন তোমরা দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা চলছে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগে। এখন কিন্তু রাস্তাঘাটে গাধার মতো জিনা শুরু হয়েছে। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে পোশাক পরার পর। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, হারাম আওলাদের সমাজটা ভরে যাবে। নাম্বার 6, যেটা মারাত্মকভাবে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে। যদি বলেন বর্বরতার যুগের পাপ কিভাবে এসছে, এখন যারা আমার স্কুল কলেজের ছেলে মেয়ে আছে, আপনাদের কাছাকাছি মনে হয় বনগাঁ থানা, তাই না? বনগাঁ কাছে না দূরে? কাছাকাছি। যাই হোক, 24 পরগনা লেগে আছে, উত্তর 24 পরগনা আপনাদের সাথে, নদিয়ার সাথে। কিছুদিন আগে, কয়েক মাস আগে বনগাঁ থানার ঘটনা, 2টো মেয়ে কোনো এক জায়গায় গিয়ে তারা নিজেদের মধ্যে বিবাহ সেরেছে। এই যে সমকামী, ভারতে সুপ্রিম কোর্ট কিন্তু ভারত সরকার লিগ্যাল করে দিয়েছে, সমকামী লিগ্যাল ভারতে, মানে মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে এ করতে পারে। সেদিনে আমার গাড়িটা পাংচার হয়েছিল বর্ধমানে, একটা কার কোলার্স বলে দোকান আছে, সেখানে আমি বললাম নার্সিংহোমে বসছি, তুমি বাগি নিয়ে এসো ড্রাইভার। আমার ড্রাইভার শোনাচ্ছিল যে একটা দেখতে খুব সুন্দর, চুলগুলো লম্বা মেয়ে ছেলে, সে এসে বসলো আমার পাশের চেয়ারটায়, আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তো তার গেট আপ দেখে বোঝা গেল এই ছেলেটা ব্যাটা ছেলে। তো তাকে জিজ্ঞেস করলো, আমার ড্রাইভার জিজ্ঞেস করেছে, তুমি কি জেন্ডার পরিবর্তন করেছো? বললে হ্যাঁ, আমি ব্যাটা ছেলে থেকে মেয়ে ছেলে হয়েছি। আমি আমার ড্রাইভারকে শোনাচ্ছিলাম
যে হাদিসে আছে এই ব্যক্তিরা কেউ জান্নাত আর পাবে না, আল্লাহ দিকে জাহান্নামে দিবে। যেমন অনেক যুবক আছো হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, কানে বালি পড়ে। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না। কজনের দিকে বললাম? দুজনের দিকে। ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের রূপটা পুরুষের নারীর মতো ধারণ করে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন তুমি নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে যাও, আর কোনো রাস্তা নাই। ওই নারী, মায়েরা যারা শুনছেন শুনেন, ওই মেয়েটা যে পুরুষদের মতো পোশাক পরবে, পুরুষদের মতো চুল কাটবে, পুরুষদের মতো চালচলন করবে, ওই মহিলাটার দিকেও আমার আল্লাহ তাকাবেন না। তাকে বলা হবে তুমি পুরুষের রূপ ধারণ করো। সে যখন বলবে আমি অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও। এই যে সমকামী, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এই পাপটা আজকের পাপ নয়, আল্লাহ রসুলের যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যাদের বাড়িতে গোটা পৃথিবীর ম্যাপ আছে, ম্যাপটা খুলে দেখেন, সেই ম্যাপে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, বৈজ্ঞানিকরা রেখেছে। কেন? সেই সাগরে একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না। কেন? হাদিস মোতাবিক, কোরআনের ব্যাখ্যা মোতাবিক ওই জায়গাতেই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। কেন? তাদের অপরাধ ছিল সমকামী। আমার মা বোন যারা স্কুল কলেজে পড়তে চাও, তারা যদি মনে করেও আমি সমকামী, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি সমকামী, আমার বাপ হাজি সাহেব, আমি সমকামী, আমার বাপ নামাজি, আমি মরে যাওয়ার পরে দোয়া করে জান্নাতে পাঠাবে, তোমার বাপ তো দূরের কথা, গোটা পৃথিবীর যত মৌলবি আছে আর পীর আছে এক কাছে করো, জান্নাতের খুশবু পর্যন্ত তোমাকে দিতে পারবে না। যদি বলেন দলিল, পীরদের মৌলবিদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি আল্লাহর কাছে? কথা বলে না? নবীদের মর্যাদা। কেন? নবীরা মাসুম, নবীরা জান্নাতি। শুনে রেখে দেন, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কি টেনেছেন? লাকির। লাকির মানে হচ্ছে দাগ টেনে দেওয়া। হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, দুজন পৃথিবীতে নবী, সেই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। কজন নবী বললাম বাবা? দুজন। কে কে? এক নম্বর হচ্ছে লূত নবী, দুই নম্বর হচ্ছে নূহ নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবে, কোরআনে আছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। দুজন উলুল আযম নবী, নূহ নবী আর লূত নবী। হে নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবেন। এটা আমি লাকির টেনে দিলাম, আমি আল্লাহ। এটা তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও, যেন এই রকম পাপে তারা না লিপ্ত হয়। তাদের পাপ কি ছিল? লূত নবীর বিবির মারাত্মক 4টা পাপ। যারা মা বোন আমার জালসা শুনছেন, যারা শুনেন, তারা শুনে যান। আজকে যদি চোখ খোলা থাকে, দিলের কানটা খোলা থাকে, শুনে যান। আখরি জামানায় 2টো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। একটা কারণ হচ্ছে বেপর্দা, 2 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা। 2 নম্বর কি বললাম? স্বামীর অবাধ্যতা। হযরতে লূত নবীর বিবি 1 নম্বর অপরাধ ছিল আল্লাহকে অবিশ্বাস করা। 2 নম্বর অপরাধ নবীকে অবিশ্বাস করা। 3 নম্বর অপরাধ স্বামীর অবাধ্যতা করা। 4 নম্বর অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। আমার বাপ দাদা যা করেছে আমিও তাই করি। এই অপরাধের কারণে